সারা দেশে থানাগুলোতে কাজে ফিরছেন পুলিশ সদস্যরা। মৌলভীবাজারে সেনাবাহিনীর উদ্যোগে কর্মস্থলে ফিরেছেন 4টি থানার পুলিশ সদস্যরা। তবে এখনো আতঙ্ক কাটেনি পুলিশ সদস্যদের। এদিকে জেলায় সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন স্থান থেকে 5টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। জেলার এম সাইফুর রহমান স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানায়, পুলিশ সদস্যরা আসতে শুরু করেছে। খুব দ্রুতই তারা জনগণের সেবায় নিয়োজিত হবেন। অন্যদিকে নড়াইল সদর থানা পরিদর্শন করেছেন যশোর ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান। এ সময় তিনি কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যদের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের কাজে যোগদানের অনুরোধ করেন। সীমান্তবর্তী উপজেলা হওয়ায় দিনাজপুরের হাকিমপুরের থানায় সেনাবাহিনীর পরিবর্তে বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজশাহীতে স্বাভাবিক হতে শুরু করেছে পুলিশের কার্যক্রম। এতে মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, ইতিমধ্যে পুলিশ থানায় ফিরে স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে। মানুষকে সেবা দেওয়া নিয়ে তার কি বলছেন জানাবেন আমাদের। আফসানা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের যে 12টি থানা রয়েছে সেটি এরই মধ্যে যে স্বল্প পরিসরে যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু অনেক পুলিশ সদস্য রয়েছে এবং পাশাপাশি সেনাবাহিনী এবং আনসার সদস্যরা রয়েছেন এবং সকাল থেকেই কিন্তু আমরা লক্ষ্য করছি যারা বিশেষ করে পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে তাদের যে কর্মস্থল বিশেষ করে যে থানাগুলো রয়েছে সে থানাগুলোতে এসেছেন এবং এই থানাগুলোতে যারা সেবা প্রত্যাশী সাধারণ মানুষ থাকে তারা এসেছেন এবং সাধারণ জিডি থেকে শুরু করে মামলা প্রত্যেকটি স্বাভাবিকভাবে যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু আসলে পরিচালিত হচ্ছে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখন থানার গেটের সামনে অবস্থান রয়েছেন এবং থানায় পুলিশের নিরাপত্তার পাশাপাশি পুলিশকে কিন্তু সহায়তার কাজে তারা আসলে এখানে নিয়োজিত রয়েছেন এবং আমরা আনসার ব্যাটালিয়ন সদস্যদেরকেও দেখেছি তারাও আসলে দিনরাত এই থানার সামনে কিন্তু আসলে তাদের যে অর্পিত দায়িত্ব তাদের উপর যে দেওয়া হয়েছে সেটি তারা আসলে পালন করে যাচ্ছেন এবং আপনি জানেন যে 5ই আগস্টের পরে কিছুটা সহিংসত হয়েছিল, সেই ক্ষেত্রে অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পুলিশের যে পেট্রোলিং টিমগুলো রয়েছে সেই পেট্রোলিং টিমগুলো কিন্তু এখন সেভাবে আসলে খুব অল্প পরিসরে আসলে কার্যক্রম চালাচ্ছে এবং তারা বলছেন যে সাধারণ মানুষের যেই নিরাপত্তার কাজে তারা কিন্তু এই থানায় আসছেন এবং সাধারণ মানুষের জন্য তারা কাজ করতে চান এবং এই থানা কিন্তু সাধারণ মানুষের হবে। সাধারণ মানুষ এখানে এসে তাদের সমস্যার কথাগুলি বলবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক রাখে সেই লক্ষ্যে কিন্তু আসলে তারা কাজ করতে চান। একজন সেনাবাহিনী সদস্য রয়েছে, সেনাবাহিনীর একজন অফিসার রয়েছেন, আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, আপনারা যে থানাতে রয়েছেন আমরা দেখতে দায়িত্ব পালন করছেন, একটু বলবেন যে থানার আসলে কার্যক্রমটি এখন কিভাবে চলছে? গত 5 তারিখে বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত এই এলাকায় কোনো অপ্রীতিকর কোনো কার্যক্রম দেখা যায়নি। তবে এলাকার অবস্থা শান্ত। তবে বাংলাদেশ পুলিশের যে সাধারণ যে কার্যক্রম আছে সেটা গতকাল থেকে তারা ধারাবাহিকভাবে 11টার পর থেকে শুরু করেছে। তো আজকে সকালবেলা থেকে তাদের সাধারণ যে সদস্য আছে সব সদস্য উপস্থিতি আমি দেখতে পেয়েছি। সেই সঙ্গে এলাকাবাসী তথা এই সিটি কর্পোরেশনের সব লোককে আহ্বান করব, বাংলাদেশ পুলিশের যে সেবা নেওয়ার কথা তারা নিয়মিত আসবে বা বাংলাদেশ পুলিশের কাছে তারা যদি কোনো সমস্যা পড়ে থাকে বা কোনো রকমের কোনো প্রবলেমে থাকে তা বাংলাদেশ পুলিশকে তো শুনছিলেন আসলে আফসানা, এইভাবে কিন্তু আসলে সেনাবাহিনী সদস্যরা রয়েছেন এবং সাধারণ মানুষের যে আইন শৃঙ্খলা নিয়ে যে স্বস্তিটা সেটি কিন্তু এরই মধ্যে ফিরে আসতে শুরু করেছে এবং মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছে এবং রাজশাহীর কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে। আফসানা, এই ছিল আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ রকি আপনাকে।